রাজ্যের তৃণমূল সাংসদরা একের পর এক বিক্ষোভের সম্মুখীন হচ্ছেন। তার থেকে রেহাই পাননি খোদ তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার সোনারপুরের ঘটনায় মুখ খুলল বঙ্গ বিজেপি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রমিক ভট্টাচার্য সাফ জানান, এটি আদতে তৃণমূল বনাম তৃণমূলের লড়াই। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। সোনারপুরে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে তিনি জানান, যা ঘটেছে তা সুস্থ সমাজে কাম্য নয়, সম্পূর্ণ তৃণমূলের সঙ্গে তৃণমূলের গন্ডগোল। ঘটনা ঘটেছে, এ ধরনের ঘটনা কোনো সভ্য সুস্থ সমাজে কাম্য নয়। আমরা যে কোনো ধরনের হিংসার বিরোধিতা করেছি এবং গতকালও যা হয়েছে তারও আমরা বলছি যে এটা কাম্য ছিল না, এটা হওয়া উচিত নয়, এটার সঙ্গে বিজেপি দূর দূর পর্যন্ত কোনো যুক্ত নয়, এটা তৃণমূলের সঙ্গে তৃণমূলের গন্ডগোল, কারণ তৃণমূল আদপেই কোনো রাজনৈতিক দল ছিল না। 2021 সালের হিংসার কথা মনে করে 2026 সালের বর্তমান পরিস্থিতির দিকে নজর দিতে বলেন শ্রমিক ভট্টাচার্য। তৎকালীন তৃণমূল সরকারের হিংসার খতিয়ান তুলে ধরে বিজেপি রাজ্য সভাপতি বলেন, আমাদের 321 জন বিজেপি কর্মী খুন হন। 2021 সালে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর 56 জন বিজেপি কর্মীকে খুন করা হয়। কয়েকশো বিজেপি মহিলা কর্মী গণধর্ষিতা হন। 321 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছেন 2016 সালের আগে থেকে। আপনারা একবার 2021 সালের নির্বাচন পরবর্তী 15টা দিনের কথা, 25টা দিনের কথা চিন্তা করুন আর আজকে তাকিয়ে দেখুন। 2021 সালের 2রা মের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন হয়। আমাদের কয়েকশো মহিলা কর্মী গণধর্ষিতা হন, জেসিপি দিয়ে বাড়ি ভাঙা হয়। একই সঙ্গে দল বদলুদের উদ্দেশ্যেও কড়া বার্তা দিতে শোনা যায় শ্রমিক ভট্টাচার্যকে। চাচা ছোলা ভাষায় বলেন, তৃণমূলী দল বদলুদের সঙ্গে কোনো যোগাযোগ রাখা যাবে না। আর কেউ কেউ মনে করছেন এ ধরনের বিবৃতি দিয়ে দলের সমালোচনা করেই শাসক দলের দরজা খোলা থাকবে আর তার মধ্যে ঢুকে পড়বেন। সেগুলো বালি নয়, সেগুলো বোল্ডার, যেটা আপনারা অবৈধভাবে তুলেছিলেন বিভিন্ন দিক থেকে। সরকার সরকারের মতো চলবে, সেখানে যদি আমাদেরও কোনো কর্মীর বিচ্যুতি হয়ে থাকে পুলিশ তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। দলের পক্ষ থেকে পরিষ্কার বার্তা আছে, এই ধরনের তৃণমূলীদের সঙ্গে দলবদলুদের সঙ্গে যোগাযোগ রাখবেন না। এরা ওখানে লুটে স্বচ্ছন্দ ছিলেন, মনে করছেন এখানে এসেও সেটা বজায় রাখবে এই সরকারের আমলে। ওখানে কিছু পায়নি বলে এখানে আবার অটো টোটো বাজারের ইউনিয়নের ব্যবস্থা করবে, এ সমস্ত চলবে না। এসবের পাশাপাশি ট্রাফিক আইন অমান্য করা চলবে না বলেও সাফ জানিয়ে দেন বিজেপি রাজ্য সভাপতি। এ প্রসঙ্গে বলেন, মাথায় টুপি পরে 3 জনে মিলে বাইকে ঘুরবে আর পুলিশ ধরবে না, এমন হবে না। সেই সঙ্গে তিনি এও বলেন, মাথায় গেরুয়া ফেট্টি বেঁধে জয় শ্রীরাম স্লোগান দেব, এই দুটোর কোনোটাই চলবে না। মাথায় একটা টুপি পরবো আর তারপরে হেলমেট ছাড়া 3 জন মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াবো, পুলিশ ধরতে পারবে না। আর কেউ এখন মনে করেছেন মাথায় একটা গেরুয়া ফেট্টি বেঁধে নেবো আর জয় শ্রীরাম স্লোগান দেব, হনুমানজির পতাকা নিয়ে হেলমেট ছাড়া ঘুরে বেড়াবো, দুটোর কোনোটাই চলবে না। তৃণমূল নেতাদের বিরুদ্ধে জনরোষ থেকে দলবদলু, সমস্ত ইস্যুতেই নিজস্ব ঢঙে বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।